আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে HTML সংক্রান্ত বিশেষ করে এসএসসি টেস্ট পরীক্ষা 2025 এ নটরডেম কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা কি বলা ছিল, উদ্দীপকটা দেখে নিই। এই যে উদ্দীপকে আমি চিত্রটা নিয়ে এসেছি, এর আলোকে HTML কোড লিখতে বলেছিল। তো এখানে একটি টেবিল দেওয়া আছে, টেবিলে এখানে গ্রুপ, সেকশন, ক্লাব, আবার এখানে সায়েন্স, আর্টস, সায়েন্স 1, সায়েন্স 2, হিউম্যানিটিজ 1, বি, সি বিভিন্ন দেওয়া আছে বিভিন্নভাবে। তো এইভাবে টেবিলটা তৈরি করার জন্য আমাদের HTML কোড লিখতে হবে। তো আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে ডক টাইপ HTML লিখব। শুরুতেই ডক টাইপ HTML দ্বারা HTML এর ডকুমেন্ট বোঝাই, ডকুমেন্ট টাইপ HTML বোঝাই। এরপরে কি করব, এইটা বডির মধ্যে লিখব। তার আগে HTML এর ওপেনিং ট্যাগ লিখে বডি ট্যাগের মধ্যে আমরা এটা লিখব। টেবিল ট্যাগ ব্যবহার করব, টেবিলের ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগের মধ্যে আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। বর্ডার সমান 1 লিখেছি এই বর্ডারগুলি দেওয়ার জন্য, সেল স্পেসিং 0 লিখেছি দাগগুলো সলিড আকারে প্রদর্শন করার জন্য। সেল স্পেসিং না দিলে এখানে মাঝখানে একটা সেল স্পেসিং 0 না দিলে মাঝখানে দুই দাগের মাঝখানে একটা স্পেস থেকে যায়, ফাঁকা থেকে যায়, সেজন্য সেল স্পেসিং 0 করে দিয়েছি। এরপরে আমরা এইটা তৈরির জন্য টিআর ট্যাগ ব্যবহার করব। টিআর এর মধ্যে গ্রুপের দুই পাশে লিখব টিএইচ, তাহলে লেখাটা মাঝখানে থাকবে এবং বোল্ড হবে। সেকশনের দুই পাশে লিখব টিএইচ। ক্লাব, সেকশন, সায়েন্স, আইসিটি এই সবগুলি আবার একটা রো এর মধ্যে হয়েছে, একটা সেলের মধ্যে হয়েছে, এবং এই সেলটার বৈশিষ্ট্য হচ্ছে 1, 2, 3টা রো একসাথে মার্জ করেছে। ওইখানে আমরা টিডি ট্যাগ ব্যবহার করে রসপ্যান সমান 3 লিখব তিনটা রো মার্জ করার জন্য। রসপ্যান সমান 3 লেখার কারণে আমাদের এই সবগুলো একসাথে একটা হবে, তিনটা মিলে একটা হবে। এবং ভি অ্যালাইন সমান টপ লিখেছি লেখাটা উপরে লেখার জন্য। আমি যদি ভি অ্যালাইন সমান টপ না লিখতাম তাহলে এই লেখাগুলো মাঝখানে থাকতো। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাঝখানে থাকলে সমস্যা কি? সমস্যা নাই, কিন্তু প্রশ্নেতে এইভাবে দেওয়া আছে, তাই আমরা ভি অ্যালাইন সমান টপ লিখেছি। ভি অ্যালাইন দ্বারা ভার্টিক্যাল অ্যালাইন বোঝায়, ভার্টিক্যাল অ্যালাইন টপ লিখেছি, তাই উপরে চলে গেছে। এটার পরে এবার সায়েন্স লিখবো, কিন্তু সায়েন্স লেখার আগে সায়েন্স লিখবো, ক্লাব লিখবো। ক্লাবের দুই পাশে আবার কি লিখবো, এই ইউ ট্যাগ ব্যবহার করব। আবার বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করব। বেশ ঝামেলা আছে, লক্ষ্য করি। ক্লাবের দুই পাশে ইউ লিখেছি আন্ডারলাইন করার জন্য, আবার তার দুই পাশে বি লিখেছি বোল্ড করার জন্য। তারপর বি আর ব্যবহার করব লাইন আলাদা করার জন্য। এরপর লিখবো সায়েন্স, আবার বি আর ব্যবহার করে আইসিটি লিখেছি। তারপরে এই টিডি ওপেন করেছিলাম না, টিডি ক্লোজ, টিআর ক্লোজ। ভালো করে লক্ষ্য করি, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। টিআর ওপেন, টিআর ক্লোজ, ফলে কি হবে, এই রোটা তৈরি হবে। এই রোটার মধ্যে এইটা এবং এইটা, এই পর্যন্ত এইটা রো এর মধ্যে তিনটা সেল ছিল। এই গ্রুপ একটা, গ্রুপের দুই পাশে টিএইচ লিখেছি। সেকশন একটা, সেকশনটা দুই পাশে আমরা কি লিখেছি, টিএইচ লিখেছি। কিন্তু সেকশনটা আবার 1, 2, 3টা কলাম একসাথে মার্জ করেছে, তাই কল স্প্যান সমান 3 লিখেছি, তিনটা কলাম মার্জ করেছে। এরপরে এইটারে আসি, ওইখানে টিডির মধ্যে রসপ্যান সমান 3 লিখেছি, ফলে তিনটা রো একসাথে একটা হয়েছে। তারপরে ভি লাইন সমান টপ লিখেছি উপরে নেওয়ার জন্য, আর ক্লাবের দুই পাশে ইউ লিখেছি আন্ডারলাইন করার জন্য, তার দুই পাশে বি লিখেছি বোল্ড করার জন্য। এবার সায়েন্সের দুই পাশে লিখবো, সায়েন্সের দুই পাশে কোনো ট্যাগ হবে না, কিন্তু বিআর লিখে সায়েন্স লিখবো, আবার বিআর লিখে আইসিটি লিখবো, কারণ বিআর লিখলে লাইন ব্রেক করে, আলাদা হবে। এই পর্যন্ত হয়েছে, এখন এইটুকু বাকি আছে আর এইটুকু বাকি আছে। এইটা করার জন্য আবার আমরা পরের পেজে যাই, এখানে জায়গা নাই। এই যে টিআর ওপেন করলাম, সায়েন্স এর দুই পাশে লিখবো টিডি লিখতে পারি, টিডি ওপেন, টিডি ক্লোজ, মাঝখানে সায়েন্স। আবার এইখানে আবার অ্যালাইন মাঝখানে দিতে হবে, তাই এখানে লিখবো টিডি কল স্প্যান সমান 3, কল স্প্যান সমান 3 লিখলাম, ফলে তিনটা মিলে একটা হয়েছে। এবং এখানে আবার লিস্ট হয়েছে, লিস্ট 1, 2 লিস্ট হয়েছে, অর্ডার লিস্ট, তাই আমরা এখানে লিখবো ওএল মানে অর্ডার লিস্ট। ওএল লিখলাম, সায়েন্স 1 এর দুই পাশে এলআই, সায়েন্স 2 এর দুই পাশে এলআই, এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝায়, ওএল ক্লোজ, তারপর টিডি ক্লোজ। ভালো করে লক্ষ্য করি,
টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখলাম সায়েন্স, ফলে কি এই ঘরটা হলো, এই সেলটা হলো। এবার টিডি ওপেন টিডি ক্লোজ, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে আবার লিস্ট হয়েছে, তাই ওএল ট্যাগ ব্যবহার করে লিস্ট তৈরি করেছি। লিস্ট তৈরি করার জন্য, অর্ডার লিস্ট তৈরি করার জন্য ওএল ট্যাগ বা ওএল ওপেন ওএল ক্লোজ, ওএল দ্বারা অর্ডার লিস্ট বোঝাই এবং ওএল এর মধ্যে যতটা আইটেম ছিল ততবার এলআই লিখেছি, এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝাই। এটাও হয়ে গেল। এখন এই লাস্টেরটা বাকি আছে। লাস্টেরটা এখানে আমি লিখতে চাচ্ছি না, পরের পেজে লিখতে চাচ্ছি, একটু বড় করে দেখানোর জন্য এক পেজে ধরতেছি না। তো যাই পরের পেজে যাই। এই যে টিআর ওপেন, আর্টস এর দুই পাশে লিখবো টিডি, সহজ কিন্তু। এই ওয়ান এর দুই পাশে টিডি লিখবো, কিন্তু একটা কথা আছে, এই ওয়ান এর দুই পাশে আবার এসইউবি লিখবো। এই যে আমি লিখে দেখাইলাম, টিডি অ্যালাইন সমান সেন্টার লিখবো মাঝখানে নেওয়ার জন্য। এটা কিন্তু মাঝখানে, আবার এটাও মাঝখানে, এটাও মাঝখানে, কিন্তু এটা বাম পাশে। বাম পাশে বলে আমরা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করি না, কিন্তু মাঝে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার ব্যবহার করেছি। আর এইচ ওয়ান, এই যে লক্ষ্য করি, ভালো করে লক্ষ্য করি, টিডি ওপেন টিডি ক্লোজ, ফলে এই ঘরটা তৈরি হবে। এবার এইচ লিখলাম নরমাল, ওয়ানের দুই পাশে এসইউবি লিখেছি লেখাটা নিচে নেওয়ার জন্য। এসইউবি লিখলে লেখাটা সাবস্ক্রিপ্ট আকারে নিচে উপস্থাপিত হবে। এরপরে আবার টিডি অ্যালাইন সমান সেন্টার লিখবো লেখাটা মাঝখানে নেওয়ার জন্য। বি, টিডি দুই দিকে, টিডি মাঝখানে বি, এই বিটা লেখার জন্য, কিন্তু মাঝে নেওয়ার জন্য লিখেছি অ্যালাইন সমান সেন্টার। অনুরূপভাবে সিও লিখবো, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে সি, কিন্তু অ্যালাইন সমান সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য। এরপরে কি, টিআর ওপেন ছিল টিআর ক্লোজ করব, ওই যে টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব শেষে। এইভাবে আমরা এই ধরনের টেবিলের জন্য এইচটিএমএল কোড লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।